যাই হোক, একদম কথা হবে না, হেভি হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আজ একটা রেসিপি তৈরি করবো। দেশি মুরগির একটা রেসিপি করব আজ আমি। বন্ধুরা, এই দেশি মুরগির আজ আমি মাটির হাঁড়িতে রান্না করব। আর সেটা কিভাবে করবো, খুব সহজভাবে, খুব সহজ পদ্ধতিতে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তারপর আগে আমি মুরগিটাকে ধরে নিই। এই দেশি মোরগটাই মাটির হাঁড়িতে রান্না করব। তাহলে বন্ধুরা, খুব সহজভাবে, খুব সহজ পদ্ধতিতে রান্না করব। তোমরা সাথে থেকে অবশ্যই ভিডিওটাকে দেখো, নো স্কিপ করে। আর দেখো কত সুন্দর মুরগির কালারটা। বন্ধুরা, আমি কেটে পরিষ্কার করে তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, সব মশলা ফসলা আমি নিয়ে চলে এসেছি। একটু লোম থাকে না, সেগুলোকে পরিষ্কার। মাংসটাকে পুরো কাটা হয়ে গেছে আর ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এই দেখো, মাংসের জন্য কিছু পরিমাণে মশলা নিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নেব পেঁয়াজ কুচি, এখানে রসুন বাটা 2 চামচ, আদা বাটা 1.5 চামচ, আর জিরে বাটাও 1.5 চামচ। আর এখানে নিচ্ছি আমি ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো এখানে 3 চামচ আছে, আমি পুরোটা দেব না, হাফ দেব। হলুদ আছে 2 চামচ, দিয়ে দেব। স্বাদ অনুযায়ী লবণ, আমি এখানে হাত দিয়ে মিশিয়ে দেব লবণটা। এবার আমি এই মশলাগুলো হাত দিয়ে একটু মেখে নেব। আর এটা ভালো করে এইভাবে খুব চেপে চেপে মাখতে হবে, কারণ মাংস দিলে এই মশলাটা কিন্তু মেশানো যাবে না। মশলাটা আমার মেশানো হয়ে গেছে, কেটে রাখা মাংসটা দিয়ে দেব। আর এখানে আমি 4 চামচ তেল দেব। 1 2 3 4, মানে মাংসের ছাল সমেত এর থেকে একটা তেল ছাড়বে। এবার সমস্তটা এবার খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটা মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমার মাখানো হয়ে গেছে। এবার আমি ম্যাক্সিমাম এটাকে 2 ঘন্টা থেকে 1.5 ঘন্টা মানে রেস্টে রাখলে ভালো হয়। আমি 1 ঘন্টা মতো রেস্টে রেখে দেব চাপা দিয়ে। বন্ধুরা, এখানে একটা ভাজা মশলা করব আমি। এর জন্য নিয়েছি 2টো লবঙ্গ নিয়েছি, এখানে লবঙ্গ নিয়েছি, আর 3টে এলাচ নিয়েছি, আর দারচিনি। আর এখানে আছে গোলমরিচ, এটা নিয়েছি আমি কালো গোলমরিচ। আর এখানে জিরে আছে, শুকনো লঙ্কা আছে। এগুলো আমি এবার শুকনো খোলায় ভেজে নেব। মশলাটা আমার পুরো ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। মশলাগুলোকে বেটে নেব। বন্ধুরা, ঢাকনাটা খুলে নিচ্ছি। কিছু পরিমাণে আরো শুকনো মশলা আমি মিশিয়ে দেবো। এই যে এখানে ভাজা মশলাটা দিয়ে দেব। আর এখানে আমি নিয়েছি মাংসের চিকেন মশলাটা। এইগুলো দিয়ে আরো একটু ভালো করে মিশিয়ে নেব। রেডি হয়ে গেছে। আমি আর এই যে মাটির হাঁড়িটা নিয়ে নিয়েছি, এই মাটির হাঁড়িতে কিন্তু আমি চিকেনটাকে করব। এটাকে হাঁড়িতে তেল দিয়ে দেবো। আর তেলে আমি 2টো তেজপাতা আর গরম মশলা, দারচিনি, লবঙ্গ আমি দিয়ে দেব, আর একটা শুকনো লঙ্কা। এবার আমি তেলটাকে চারিদিকে এরকম করে ঘুরিয়ে নেব। চিকেনটা হাঁড়িতে এবার দিয়ে দেব। ধোয়া জলটা এবার আমি হাঁড়িতে দিয়ে দেব। তো আমি এরকম আটা দিয়ে সিল করে নেব, এই বাষ্পটা বেরিয়ে আসবে না। এইভাবে করে আমি পুরো 25 মিনিট রেখে দেব। মাঝে মাঝে
একটু এরকম এরকম করে একটু ঘুরিয়ে দিতে হবে। ঢাকনাটা খুলে নেব। পুরো চারিধারটা খুলে নিয়েছে আর ভেতরটা দেখো টকবক করে ফুটছে। কালারটা কিন্তু ব্যাপক এসছে বন্ধুরা, ভীষণ সুন্দর কালার এসছে। এবার আমি গামলাতে ঢেলে নেব। খুব সুন্দর একটা কালার এসেছে, এই দেখো। আর মাংসটা কিন্তু খুব সুন্দর গলেওছে, এই দেখো এই দেখো। হয়েছে না, মানে হাঁড়িতে ভীষণ সুন্দর সিদ্ধ হয়েছে। আর এবার আমি একটু টেস্ট করব। আমরা সবাই খাচ্ছি। একদম কথা হবে না, হেভি হয়েছে। আর নরম হয়েছে একদম, না খুব সুন্দর নরম হয়েছে। একদম ছেড়ে ছেড়ে আসছে, একদম দেশি মোরগের একদম লাল লাল ঝোল হয়ে গেছে। মাটির হাঁড়িটা খেতে ব্যাপক লাগছে বন্ধুরা, দেখবে। আর প্লিজ প্লিজ সবার মধ্যে শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। আর আমার এই মাটির হাঁড়ির রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আজ আমি এখানেই রাখছি।